প্রত্যেককে নমস্কার। আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল নিউজ। আমি সুব্রত নায়েক। আমরা এসেছি আজকে গোঘাট রেজিস্ট্রি অফিসে। এখানে ভারতীয় জনতা পার্টির এক মোমবাতি মিছিল হবে, প্রতিবাদ মিছিল। জাতীয় গীত বন্দে মাতরমকে অবমাননার প্রতিবাদে এনারা ভারতীয় যে যুব মোর্চা, সেই যুব মোর্চার এখানে অংশগ্রহণ করছে। আর এখানে শুরু হবে গোঘাট রেজিস্ট্রি অফিস থেকে গোঘাট বকুলতলা পর্যন্ত। এনারা এই যারা আমাদের জনগণ আছে তাদেরকে জানানোর জন্য যে বন্দে মাতরম গীত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতরম গীত, সেটার অবমাননার প্রতিবাদে এনারা আজকে মোমবাতি মিছিল করবেন। থাকছেন মাননীয় বিধায়ক প্রশান্ত দিগের মহাশয়। ওনার নেতৃত্বে আজকের এই মোমবাতি মিছিল শুরু হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, মানছি না, মানব না, মানছি না, মানব না। সবাই জোর, বন্দে মাতরম। জয় জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। লড়ছে লড়বে, লড়ছে লড়বে। ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার। আজকে আমরা গোঘাট বিধানসভার ভারতীয় যুব মোর্চার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আমাদের যে যুব মোর্চা আছে, সেই যুব মোর্চার উদ্যোগে গোঘাট বিধানসভার সমস্ত কর্মী কার্যকর্তাদের উদ্যোগে আজকে আমরা একটা বিরাট প্রতিবাদ মিছিল বার করেছি। এই প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেই ব্রিটিশ আমল থেকে কংগ্রেস যে বিদেশি শক্তি দাবিদারি করেছে, দেশকে বিদেশের কাছে বিক্রি করে দেওয়ার যে কাজ তারা প্রতিনিয়ত সারাদিন ভারতবর্ষের সময় থেকে চালিয়ে যাচ্ছে, আজও তার ব্যতিক্রম নয়। আপনারা টিভি সোশ্যাল মিডিয়ার যুগে সবাই কালকে দেখেছেন কংগ্রেসের কি ঘৃণ্য রাজনীতি, কংগ্রেসের কি ঘৃণ্য মানসিকতা এবং কংগ্রেসের কি দেশ। গতকাল কংগ্রেসের হেডকোয়ার্টারে যখন জাতীয় তখন রাষ্ট্রগীত শুরু হয়, তখন কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী, যিনি তথাকথিত একজন বিদেশি, চিরকাল আমরা জানি ইতালিয়ান, তাই উনি ভারতের সংস্কৃতিকে, ভারতের সব সিস্টেমকেই মানতে পারেননি। উনি রাষ্ট্রগীত যখন আমাদের বন্দে মাতরম সকলে গেয়ে উঠেন, তখন উনি অস্বস্তি বোধ করেন এবং দ্রুত নির্দেশ দেন যে রাষ্ট্রগীত বন্ধ করতে। মাঝপথে বন্দে মাতরম, যেটা আমাদের ভারতীয়দের আবেগ, সমস্ত ভারত মাতার যত সন্তান আছে, আমাদের 140 কোটি মানুষের আবেগ, সেই আবেগকে উনি অসম্মান করেছে। এবং সেই জন্য আমরা গোঘাট বিধানসভার যুব মোর্চার পক্ষ থেকে আজকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা এই গোঘাট বিধানসভার রেজিস্ট্রি অফিস থেকে গোঘাট থানাগড়া পর্যন্ত আমরা মশাল মিছিল করব এবং ধিক্কার মিছিল করছি এবং এর তীব্র নিন্দা করছি। কংগ্রেস যে রাষ্ট্রবিরোধী, কংগ্রেস যে ভারতীয় সংস্কৃতি বিরোধী, ভারত বিরোধী, সেটা আবার একবার প্রমাণিত হবে। আপনাদের এখানে জমায়েত যে হয়েছে, এই যে মৌন মিছিল বা আপনাদের মোমবাতি মিছিল, এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ, কাল আমাদের আর স্বাধীনতা দিবস উৎসব পালন হচ্ছে ৮০তম। সেই পালন দিল্লিতে যে জাতীয় কংগ্রেস যখন এই উৎসবটা পালন করছিল, তখন বন্দে মাতরম এই গানটা জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল। সেখানে দেখা গেছে যে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী, এই শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা, তারা কিন্তু এই বন্দে মাতরম জাতীয় সঙ্গীত তারা মুখ দিয়ে উচ্চারণ বা গায় নেয়। এবং পুরো বন্দে মাতরম সঙ্গীত হওয়ার পর রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী প্রতিবাদ করেছে যে কেন এই পুরো গানটা গাওয়া হলো। এই যে জাতীয় সঙ্গীতের উপর অবমাননা, অবজ্ঞা, অবহেলা, এটা অত্যন্ত নিন্দনীয়
এটা ধিক্কারজনক, সেই ধিক্কারজনক, সে নিন্দনীয়। আমাদের আমরা প্রতিবাদের জন্য আজকে যুব সমাজ সারা ভারতবর্ষে আর আমরা এই মিছিল করে আর মশাল মিছিল করে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ওরা দেশকে যে কতটা অবজ্ঞা করে, অবমাননা করে, এটা তার সব থেকে বড় নিদর্শন। ওদের অন্তরে কি আছে দেশ সম্পর্কে। আজকে আমরা জানি কিছুদিন আগে সিজিপি যে দিল্লিতে আন্দোলন হলো, সেই আন্দোলন বিদেশি ফান্ডে এবং বিদেশিদের দ্বারা যখন রাজনৈতিকভাবে লড়াই করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ওরা হারাতে পারছে না, তখন ওরা বিদেশি শক্তি, বিদেশি ফান্ডের সহযোগিতা নিয়ে আমাদের দেশকে টুকরো টুকরো করতে চাইছে, দেশের সরকারকে ভাঙতে চাইছে, দেশের সরকারকে উৎখাত করতে চাইছে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন FCRA আর বিল আনতে যাচ্ছে, যে বিলটা হচ্ছে বিদেশ থেকে যে ফান্ডিং হচ্ছে হাজার হাজার NGOর মারফত, যে টাকাটা দেশকে ভাঙার চক্রান্ত করছে, সেটাকে রদ করার জন্য যে বিল FCR, সেখানে দেখা যাচ্ছে আর কংগ্রেসি যে নেতারা আছে তারা এর প্রতিবাদ করছে। তার মানে এরা দেশের ভালো চায় না, এরা চায় শুধু নিজেদের পারিবারিক আর জৌলুস আনতে, নিজেদের পারিবারিক যে ক্ষমতা দখল করতে, ভোগ করতে। কিন্তু দেশের স্বার্থ ওদের কাছে আসল নয়, আসল হচ্ছে সেলফ ইন্টারেস্ট। হ্যাঁ, নেশন নেক্সট, কিন্তু সেলফ হচ্ছে ফার্স্ট। কিন্তু আমাদের উল্টোটা, আমাদের হচ্ছে নেশন হচ্ছে ফার্স্ট, তারপর দল, তারপর ব্যক্তি। হ্যাঁ, তো সেই কারণে আমরা দেশ আগে, দেশ না থাকলে আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না। তাই দেশের জন্য, তারপরে ধর্ম, সম্প্রদায়, দল, ব্যক্তি পরে, কিন্তু দেশ থাকলে সবাই থাকবো, আর দেশ না থাকলে আমরা সকলেই কিন্তু আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সেই জন্য দেশের জন্য আমরা লড়াই। আমার নাম বিশ্বকান্তি সেন, ভারতীয় জনতা পার্টির জেলা সদস্য আমি। আমরা গোঘাট বিধানসভার রেজিস্ট্রি অফিসে এসে হাজির হয়েছি। আমাদের মিছিলটা যাবে গোঘাট থানার পাশে বকুলতলা মোড় পর্যন্ত। আমরা প্রতিবাদ মিছিল করব, যার জন্য প্রতিবাদ আপনারা প্রত্যেকেই জানেন যে জাতীয় কংগ্রেস আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস থেকে যে বন্দে মাতরম, যে আমাদের রাষ্ট্রগীত, এই রাষ্ট্রগীতকে অবমাননার দায়ে আমরা তার প্রতিবাদ মিছিল করছি এবং প্রতিবাদ করব। এবং এখানে আমাদের জমায়েত হয়েছে। এই জমায়েতের মধ্য দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ জানাবো। মানুষ যাতে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যকে এবং দেশকে আমাদের সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তার দিশা দেখানোর জন্যেই এই আমাদের প্রতিবাদ মিছিল। আমার নাম শ্রী তপন কুমার রায়। আমি 2019 লোকসভার আমি ক্যান্ডিডেট ছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমি এই কথাই বললাম। নমস্কার আপনাদের সকলকে। নমস্কার। আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস ছিল। সেইখানে দেখা গেছে যে জাতীয় কংগ্রেসের যে নেতৃত্ব রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী, যে জাতীয় যে সঙ্গীত সেখানে যেভাবে তারা অবমাননা করেছে, তারই যে আজকে প্রতিবাদ সভা, একটা মশাল মিছিল, যেটা আমাদের রেজিস্ট্রি অফিস থেকে বকুলতলা পর্যন্ত হবে। ধন্যবাদ। আমার নাম রাকেশ সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার অফিস থেকে। ওরো ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ SDO অফিস সন্নিকট, আরামবাগ, হুগলি। মোবাইল নাম্বার 7987138192। আপনার পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার, হুগলি। পিন নাম্বার 712122। মোবাইল নাম্বার 7872507406। আপনার স্বপ্নের বাড়ি গড়তে বেছে নিন শক্তিশালী ও আধুনিক কংক্রিট ইট, বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, খেজুরবাড়ি, মামুদপুর, হুগলি। আজই যোগাযোগ করুন। বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, প্রো সাকিল হোসেন। 6297350168, 98008 38312, 7908005504। বাংলা কংক্রিট ব্রিক্স, মজবুত ইট, টেকসই নির্মাণ, বিশ্বাসের নাম। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা USG, 4D কালার ডপলার,
ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে, রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। সাথে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামই মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।